রিসেন্টলি এক্সামগুলো হয়েছে যা যা, সেই এক্সামে কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসছে না আসছে সেই জিনিসগুলোর উপর বেশ করে কিন্তু আমি মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাদের বলবো। সায়েন্সের যা যা কোশ্চেন থাকছে, মানে সায়েন্সটা অনেকের মাথা ব্যথা হয়ে রয়েছে, কি কি পড়বে না পড়বে বুঝতে পারছে না, তো সায়েন্সের জন্য আমি তোমাদের বলে দেবো কি কি পড়তে হবে না পড়তে হবে। জিকে তো সবাই পড়ে, বাট অ্যাকচুয়াল কিভাবে জিকে তে স্কোর বাড়ানো যায় সেই জিনিসটা কিন্তু কেউ বলে না। এর আগের ভিডিওতে তোমরা সকলে রিকোয়েস্ট করেছিলে যে মোস্ট ইম্পর্টেন্ট জিকে চ্যাপ্টার কি কি হতে পারে সেটা নিয়ে আমি যেন আলোচনা করি, এবং এর সঙ্গে আরো একটা কমেন্ট খুব বেশি উঠে এসেছিল যে জিকে তে স্কোর ইমপ্রুভ হচ্ছে না। মোস্ট ইম্পর্টেন্ট জিকের কি কি চ্যাপ্টার হতে পারে, মানে কোন কোন জায়গা থেকে ম্যাক্সিমাম টাইম কোশ্চেন আসছে, সেই জিনিসগুলো আমি আজকে আলোচনা করবো। এবং এর সঙ্গে আমি আরো একটা জিনিস বলে দেবো যে কি করে তোমরা জিকে তে স্কোর বাড়াবে। দেখো অনেকেরই জিকে তে স্কোর নিয়ে মাথা ব্যথা রয়েছে যে জিকে তে স্কোর বাড়ছে না, তো কি কি করলে তোমাদের জিকে তে স্কোরটা বাড়বে। ইনফ্যাক্ট এটা 100% প্রুভেন মেথড। এই মেথডে তুমি যদি এই লাস্ট 2 মাস তুমি যদি এই মেথডটা অ্যাপ্লাই করে দেখো, ডেফিনেটলি তোমার জিকে তে স্কোর বেড়ে যাবে। তো চলো শুরু করা যাক। নমস্কার, আমি রিমন, ওয়েলকাম টু বিদ্যাকোষ। দেখো জিকে তে স্কোর বাড়ানোর জন্য তোমাদের জাস্ট জিকের যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটা তোমাদের জন্য কমপ্লিট থাকা চাই। তো সিলেবাস ডেফিনেটলি প্রত্যেকের অনেকটা কমপ্লিট রয়েছে, অ্যাটলিস্ট হয়তো 50% মিনিমাম তো বেশিরভাগ স্টুডেন্টের সিলেবাস কমপ্লিট হয়ে রয়েছে। চাইবো যে কি তোমরা এই 50%টাকে বাড়িয়ে আমি যে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আজকে দেবো সেগুলো তোমরা কমপ্লিট করে নাও। অ্যাটলিস্ট এই ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো কমপ্লিট করে নিলে তোমাদের মোটামুটি সিলেবাসের 80% মোটামুটি কভার হয়ে যাবে, কারণ তোমাদের ম্যাক্সিমাম টাইম কি হয় এই জায়গাগুলো থেকে কোশ্চেন আসে। তো দেখো যার যেরকম ভাবে মোটামুটি সিলেবাস কভার হয়ে রয়েছে সে সেরকম ভাবে সিলেবাসটা কভার করো, বাট এর সঙ্গে কোশ্চেন প্র্যাকটিস করা শুরু করে দাও। দেখো কোশ্চেন প্র্যাকটিস মানে যে কোনো কোশ্চেন না, পুরোপুরি আমি তোমাদের বলবো যে প্রিভিয়াস ইয়ার মানে PYQ বেস যে সমস্ত কোশ্চেনগুলো হয়ে থাকে, বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যা যা এক্সাম হয় সেই সমস্ত এক্সামের জন্য তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। সেক্ষেত্রে আমি তোমাদের বলছি কি WBCS এর যা যা এক্সাম হয়েছে সেই এক্সামের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাদের জন্য প্র্যাকটিস করতে হবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশের যা যা কোশ্চেন হয়েছে সেগুলো করতে হবে, কলকাতা পুলিশের যা যা কোশ্চেন হয়েছে সেগুলো করতে হবে। এছাড়া PSCর আদার যা যা এক্সাম হয়েছে মানে মিসলেনিয়াস ক্লার্কশিপ যা যা হয়েছে ওই সমস্ত এক্সামগুলোর জন্য প্রিভিয়াস ইয়ার যা যা কোশ্চেন হয়েছে সেগুলো তোমাদের অ্যাটলিস্ট প্র্যাকটিস করতে হবে। মিনিমাম ওয়েস্ট বেঙ্গলের এইটুকুটা কাজ তোমাদের করে রাখতেই হবে। এবার কথা হচ্ছে তোমরা এই যে এই কোশ্চেনগুলো একসঙ্গে পাবে কোথা থেকে। সব থেকে বড় প্রবলেম এখানে হয়ে থাকে, বেশিরভাগ স্টুডেন্ট বুঝতে পারে না যে তারা কোন কোন জায়গা থেকে পড়বে, কতগুলোই বা বই কিনবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্র্যাকটিস করার জন্য। কোশ্চেনগুলো তোমরা বিভিন্ন বইতে বিভিন্ন রকম ভাবে পেয়ে যাবে, এবং এর জন্য তোমাদের 2 থেকে 3টে করে বই কিনতে হতে পারে, বাট সেরকম কোনো কিছু করার দরকার নেই। যার কাছে অলরেডি প্রিভিয়াস ইয়ারের বই আছে ডেফিনেটলি আমি বলবো বই থেকে পড়ো, আর যাদের কাছে বই নেই তারা যদি পারো তাহলে কোনো প্রিভিয়াস ইয়ারের বই কিনে নিলে কিনে নিতে পারো, আর আদারওয়াইজ তোমরা অনলাইনে মকের থ্রুতেও কিন্তু এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে পারো, যেটা সব থেকে বেশি বেনিফিশিয়াল হবে। কারণ মকের থ্রুতে তুমি যখন প্র্যাকটিস করবে তুমি অপশনগুলো নিয়ে অটোমেটিকলি ভাববে এবং প্রত্যেকবার তোমার অপশনগুলো চোখে পড়বে, আর সেম জিনিসটা সেম মকটাকে তুমি যখন রিঅ্যাটেম্প করে বারবার করে দেবে, মিনিমাম 3বার তুমি যখন সেই মকগুলো দেবে তুমি দেখবে তোমার অনেক জিনিস ক্লিয়ার হয়ে যাচ্ছে, এবং প্রত্যেকটা জিনিস যখন রিপিট হতে হতে আসবে তোমার অটোমেটিকলি কোশ্চেনে কিন্তু নাম্বার বাড়তে থাকবে। আর এই জিনিসটা তুমি ফল পাবে ঠিক 2 মাস পরে এক্সাম যখন দিতে যাচ্ছ তখন। বেশি কিছু না, তুমি জাস্ট 20 দিন করে দেখো এই জিনিসটা, তুমি অটোমেটিক বলছি প্রতিদিন 3 থেকে 4টে করে তুমি এই সেটগুলো প্র্যাকটিস করে দেখো, তুমি দেখবে তোমার অটোমেটিক স্কোর বেড়ে গেছে। তুমি 20 দিন জাস্ট এটা অ্যাপ্লাই করো, তুমি দেখবে কিছুটা তোমার মধ্যে ইমপ্রুভমেন্ট চলে এসেছে। তুমি যখন 2 মাস এই কাজটা কন্টিনিউয়াসলি করবে তখনই দেখবে তোমার পুরোপুরি স্কোর ইমপ্রুভ হয়ে যাচ্ছে। এবার আমি তোমাদের বলে দিই কোশ্চেনগুলো পাবে কোথায়। দেখো তোমরা কলকাতা পুলিশের তো মক টেস্ট নর্মাল জেনারেল টেক্সট বুকে পেয়েই যাচ্ছ, এখানে তো থাকছে এতগুলো মক টেস্ট রয়েছে। বাট এছাড়া তুমি দেখো এই একটা পাশের মধ্যে তোমরা যারা অলরেডি পাস কিনে রেখেছো সেখানে তোমরা দেখতে পাবে যে এই পাশের মধ্যে তোমাদের এই WBCS এর এক্সাম পেয়ে যাচ্ছে NCERT বেস যে সমস্ত কোশ্চেনগুলো হয় সেই NCERT বেসও কিন্তু 75টা টেস্ট রয়েছে, ঠিক আছে। এখানে WBCS এর 167টা টেস্ট রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের রয়েছে, দেখো ওয়েস্ট বেঙ্গল পুলিশের রয়েছে, এখানে টেস্ট রয়েছে, প্রচুর ধরনের টেস্ট রয়েছে, ঠিক আছে। ইনফ্যাক্ট তোমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তোমরা যে অসুবিধা ফেস করো সেই কারেন্ট অ্যাফেয়ার্সেরও কিন্তু এখানে টেস্ট রয়েছে, ঠিক আছে। তোমরা বিভিন্ন জায়গা থেকে কারেন্ট অ্যাফেয়ার্স করে তোমরা নিজেদেরকে এখানে টেস্ট করতে পারবে যে তোমার কারেন্ট অ্যাফেয়ার্সটা আদৌ কতটা হয়েছে না হয়েছে। এছাড়া কলকাতা পুলিশেরও টেস্ট রয়েছে, প্রচুর দেখবে এই ধরনের টেস্টগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এই একটা পাশের মধ্যে এতগুলো কোশ্চেন তোমরা যদি প্র্যাকটিস করে থাকো ডেফিনেটলি তোমরা দেখতে পাবে যে কি তোমাদের স্কোর ডেফিনেটলি ইমপ্রুভ হয়ে যাচ্ছে। একবার জাস্ট আমার কথাটা মেনে 20 দিন একবার তোমরা প্র্যাকটিস করে দেখো, দিনে 3 থেকে 4টে 5টা যে জটা পাশে। দেখো প্রিভিয়াস ইয়ারের জিকে টেস্ট দিতে মানে সেকশনাল টেস্টগুলো দিতে বেশিক্ষণ টাইম লাগে না, 5 মিনিটে 25টা করে কোশ্চেন আরামসে করা যায়, ঠিক আছে। সেক্ষেত্রে আমি মানলাম তুমি দিনে 7-8 মিনিট করে নাও, কিন্তু 7-8 মিনিট করে তুমি যদি 4টে থেকে 5টা তুমি যদি প্রতিদিন এই সেটগুলো প্র্যাকটিস করতে পারো এবং সেটার অ্যানালাইসিসটা একটু দেখে নিতে পারো, দেখবে তোমার অটোমেটিক স্কোর ইমপ্রুভ হয়ে যাচ্ছে। তুমি 20 দিনের এর পার্থক্যটা ডেফিনেটলি বুঝতে পারবে। আমি এইটুকুটা তোমাকে চ্যালেঞ্জ করে বলছি। জিকে তো সবাই পড়ায়, বাট অ্যাকচুয়াল কিভাবে জিকে তে স্কোর বাড়ানো যায় সেই জিনিসটা কিন্তু কেউ বলে না। আর যারা এখনো টেক্সট বুকের পাশ কেন আমি ডেফিনেটলি তোমাদেরকে বলবো তোমরা যে যেখান থেকে পারছো মক টেস্ট দিচ্ছ দাও, যে প্র্যাকটিস করছো সেখান থেকে প্র্যাকটিস করো, কোনো অসুবিধা নেই, বাট টেক্সট বুকের পাশটা অ্যাটলিস্ট কিনে নিও, কারণ এখান থেকে তোমরা সমস্ত ধরনের এক্সামের কোশ্চেন পেয়ে যাবে একটা পাশের মধ্যে। দেখবে এই মুহূর্তে ইয়ারলি পাসপোর্টটা এটা 399 টাকা প্রাইস চলছে, বাট তুমি যদি এই বিদ্যাকোষ কুপন কোডটা অ্যাপ্লাই করো দেখবে 12% ডিসকাউন্ট হয়ে 351 টাকাতে এই পাসটা এই মুহূর্তে পেয়ে যাবে। আর এই সেলটা চলছে তোমাদের 27 থেকে 30 তারিখ পর্যন্ত, আর বেশি দিন টাইম নেই। আমি 30 তারিখের জন্য ওয়েটও করতে পারবো না, তোমরা চাইলে এখনই এই বিদ্যাকোষ কুপন কোডটা অ্যাপ্লাই করে এই ইয়ারলি পাস প্রোটা কিনে নিতে পারো। ইয়ারলি পাস প্রো কিনতে বলছি তোমাদের এই কারণে কারণ তোমরা এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো পাবে। আর অবশ্যই এই বিদ্যাকোষ কুপনটা অ্যাপ্লাই করো যেন তোমাদের একটু ডিসকাউন্ট হয়ে যায় আর এই চ্যানেলটারও যেন একটু হেল্প হয়ে যায়। আর আমি তোমাদের বলেই দিলাম যে একটা পাস কিনলে তোমাদের যতগুলো এক্সাম হয়ে থাকে 700+ এক্সামের পুরো
টেস্ট সিরিজ একটা পাসের মধ্যে আনলক হয়ে যাবে। আর অবশ্যই 12টা প্লাস ল্যাঙ্গুয়েজে তোমরা মক টেস্ট দিতে পারবে। সো আমি আবারও বলছি, ডেইলি অ্যাটলিস্ট তোমরা 3টে থেকে 4টে বা 5টা, মানে যার যেরকম ক্যাপাসিটি রয়েছে সেই ক্যাপাসিটি দিয়ে অ্যাটলিস্ট 4টে থেকে 5টা করে তোমরা মক টেস্ট প্রতিদিন দাও। মক টেস্ট মানে তোমরা সেকশনাল মক টেস্ট, জিকের জন্য যে যা রয়েছে 25টা করে কোশ্চেন, 30টা করে কোশ্চেনের সেট যা রয়েছে সেগুলো তোমরা 4 থেকে 5টা করে দাও। তো চলো এবার আমি তোমাদের বলে দিই মোস্ট ইম্পর্টেন্ট জিকে টপিক কি কি হবে, যেখান থেকে তোমাদের ম্যাক্সিমাম টাইম কোশ্চেন হচ্ছে। আমি এই জিকে টপিকগুলো দিচ্ছি সেটা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করি, মানে আমাদের পিওয়াইকিউ প্রিভিয়াস ইয়ারে যা কোশ্চেন এসছে, বর্তমান দিনে রিসেন্টলি এক্সামগুলো হয়েছে যা সেই এক্সামে কোন জায়গা থেকে কোশ্চেন আসছে না আসছে সেই জিনিসগুলোর উপর বেস করে কিন্তু আমি মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাদের বলবো, যেখান থেকে ম্যাক্সিমাম টাইম কোশ্চেন হয় সেই টপিকগুলো আমি তোমাদের জন্য নিয়ে আসছি অ্যানালাইসিস করে। সব থেকে প্রথমে আমি স্ট্যাটিক জিকের কি টপিক রয়েছে সেটা আলোচনা করবো। এরপরে হিস্ট্রি, জিওগ্রাফি আর পলিটি থেকে আমি ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স গুলো কি রয়েছে, মানে কোন জায়গা তোমাদের বেশি করে পড়তে হবে সেই জিনিসগুলো আমি তোমাদের বলে দেবো। এবং তারপরে আমি তোমাদের জন্য সায়েন্সের যা কোশ্চেন থাকছে, মানে সায়েন্সটা অনেকের মাথা ব্যথা হয়ে রয়েছে, কি পড়বে না পড়বে বুঝতে পারছে না, তো সায়েন্সের জন্য আমি তোমাদের বলে দেবো কি পড়তে হবে না পড়তে হবে। আর ভিশনের টপিকগুলো আমি সিলেক্টিভ ওয়েতে নিয়ে এসেছি, খুব উল্টো পাল্টা টপিক নেই, যেগুলো জেনুইনলি তোমাদের এক্সামে আসে ওইগুলোই আমি নিয়ে এসেছি। ঠিক আছে, ফার্স্ট অফ অল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, এখান থেকে কোশ্চেন আসে। হাইড্রো পাওয়ার প্ল্যান্ট বা প্রজেক্ট রয়েছে, যারা ড্যাম রয়েছে, ড্যাম রিলেটেড কোশ্চেন তোমরা পেয়ে যাও, কোন ড্যাম কোন নদীর উপরে তৈরি হয়েছে না রয়েছে, কোনটা হাইয়েস্ট ড্যাম, বিভিন্ন ধরনের কোশ্চেন থাকে এই ড্যাম রিলেটেড কোশ্চেন। ডিসকভারি থেকে কোশ্চেন আছে। ফার্স্ট মেল ফিমেল, মানে কোনটা কোন জিনিসে কোন মেল ফার্স্ট হয়েছে, কোন জিনিসে কোন ফিমেল ফার্স্ট হয়েছে, বিশেষ করে ফিমেলটা খুব বেশি মানে মাথায় রাখবে, কারণ ফিমেল থেকে ম্যাক্সিমাম টাইম কোশ্চেন হয়ে থাকে। সুপারলেটিভ, কোনটা সব থেকে বড় কোনটা সব থেকে ছোট, এখান থেকে কোশ্চেন আছে। ডান্স, বিশেষ করে তোমাদের এই ক্লাসিক্যাল ডান্সটা খুব ভালো মতো করবে, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য ক্লাসিক্যাল ডান্স থেকে ম্যাক্সিমাম টাইম কোশ্চেন হয়ে থাকে। আর ফোক ডান্স খুব অল্প থাকে, যেগুলো একটু মানে বেশি নাম করা সেগুলো থেকে মোটামুটি ফোক ডান্সের কোশ্চেন থাকে, বাকি ক্লাসিক্যাল ডান্স থেকে ম্যাক্সিমাম কোশ্চেন দেখা যায়। মিলিটারি এক্সারসাইজ, বিশেষ করে এটা কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর বেস করে এই জিনিসটা পড়বে। লেকস আর রিভার, এটা যেমন ডিফিনেটলি পুরোপুরি একদম জিওগ্রাফি টপিক, বাট আমি এখানে নিয়ে এসেছি লেকস অ্যান্ড রিভার করে নেবে। ওয়াটারফল সেম ভাবে জিওগ্রাফি টপিক। টেম্পল থেকে কোশ্চেন আসে, আগামী দিনে খুব আসছিল বাট এই মুহূর্তে একটু কমিয়েছে, তো বাট বলা যাচ্ছে না, সেই কারণে আমি নিয়ে এসেছি টেম্পলটাকে। অর্গানাইজেশন থেকে ডেফিনেটলি প্রত্যেকবার তোমাদের কোশ্চেন থাকে, কোন অর্গানাইজেশন কে কি হেড থাকছে না থাকছে, একটু কারেন্ট থেকে আপডেট করে পড়বে এই জিনিসটাকে। ন্যাশনাল পার্ক, ডেফিনেটলি কোন ন্যাশনাল পার্কটা আমাদের এই মুহূর্তে কারেন্টে আপডেটে এসছে সেই জিনিসটা একটু ঠিকঠাক মতো পড়বে। 5 ইয়ার প্ল্যান, ডেফিনেটলি ভীষণ হারে ইম্পর্টেন্ট তোমাদের এই 5 ইয়ার প্ল্যানটা, তো এটা খুব ভালো মতো পড়তে হবে, কোনটা কোন মডেলে তৈরি না তৈরি প্রত্যেকটা জিনিস, এই জিনিসগুলো একটু ঠিকঠাক করে পড়ে নেবে। ইউনেস্কো হেরিটেজ সাইট, এই সাইটটা ভীষণ ইম্পর্টেন্ট, ইনফ্যাক্ট তোমাদের যদি কারেন্ট অ্যাফেয়ার্সে কোনো সাইট চলেও আসে সেটাও একটু দেখে নেবে। আর বর্তমানে এই মুহূর্তে কতগুলো সাইট রয়েছে, লাস্ট রিসেন্টলি কি অ্যাড হয়েছে, এই জিনিসগুলো একটু দেখে নেবে। অ্যাওয়ার্ড, বিশেষ করে তোমাদের অ্যাওয়ার্ড যেগুলো আছে, মানে কোন অ্যাওয়ার্ড কোন ইয়ারে স্টার্ট হয়েছে, বিশেষ করে বড় বড় প্রাইজগুলো, ভারতরত্ন, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, এই ধরনের যে সমস্ত বড় বড় মানে প্রাইজগুলো রয়েছে সেইগুলো কোন ইয়ারে স্টার্ট হয়েছিল সেটা, ফার্স্ট পার্সন মানে প্রথম উইনার কে হয়েছিল সেটা, এবং কোন ফিল্ডে দেওয়া হয় কোন মানে অ্যাওয়ার্ডগুলোকে, সেটা তোমাদের একটু ভালো মতো পড়তে হবে। ঠিক আছে, এরপর চলে আসছে রামসার সাইট। দেখো রামসার সাইটটা আগে আসতো, বাট এই মুহূর্তে রামসার সাইট থেকে কোশ্চেন আসছে না, বাট যে কলকাতা ওয়েটল্যান্ড বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে যা রামসার সাইট রয়েছে সেগুলো কোন সালে হয়েছে ওইটা একটু দেখে রাখবো, ওইখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আছে। বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি পার্ট থেকে এটা মোটামুটি কোশ্চেন থাকে। ছদ্ম নাম থেকে এক টাইমে খুব ভালো কোশ্চেন আসছিল, বাট এই মুহূর্তে একটু বন্ধ করা হয়েছে। স্টিল আমি তোমাদের এটা ইগনোর করতে বলবো না, কারণ ছদ্ম নাম থেকে কোশ্চেন দিয়ে দিচ্ছে, বিশেষ করে যারা মিসলেনিয়াস দিচ্ছ তাদের জন্য এই ছদ্ম নামটা ভীষণ হারে ইম্পর্টেন্ট হয়ে যায়। রেভলিউশন অফ ইন্ডিয়া ভীষণই একটা ইম্পর্টেন্ট টপিক, এটা অনেকে জিওগ্রাফিতে পড়ে থাকে, অনেকে আবার এনভায়রনমেন্টের পড়ে থাকে। ঠিক আছে, রেভলিউশন অফ ইন্ডিয়া থেকে কোশ্চেন থাকে, সেটা পড়ে নেবে, মানে কে কোন রেভলিউশনের সাথে যুক্ত বা কোন রেভলিউশনকে কি বলা হয় এই জিনিসগুলো। তারপর হচ্ছে যে কি ন্যাশনাল এনভায়রনমেন্ট মুভমেন্ট, এদের লিডার কে ছিল সেই লিডারগুলো এগুলো পড়তে হবে তোমাদের ভালো মতো। চিপকো আন্দোলন, এপিকো আন্দোলন, বিভিন্ন জনের যে সমস্ত মুভমেন্টগুলো হয়েছে। এরপরে চলে আসে সমাধিস্থল থেকে কোশ্চেন থাকেই মোটামুটি ম্যাক্সিমাম টাইম দেখতে পাওয়া যায় সমাধিস্থল থেকে কোশ্চেন, তো সমাধিস্থলটা ভালো মতো পড়তে হবে। ভলক্যানো থেকে কোশ্চেন থাকে, তো ভলক্যানোটা ভালো মতো পড়তে হবে। আর ওয়েস্ট বেঙ্গলের প্রকল্প, এটা মাস্ট ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। ওয়েস্ট বেঙ্গলের প্রকল্প থেকে কোশ্চেন থাকবে, এটা ভালো মতো পড়ে রাখবে, ইনফ্যাক্ট একটু কারেন্টকে আপডেট করে পড়বে। আর সেন্সাস ভীষণই ইম্পর্টেন্ট, সেন্সাস একটা টপিক, এই সেন্সাস থেকে কোশ্চেন থাকতে। দেখো স্ট্যাটিক জিকে থেকে তোমাদের মাত্র এই 23টা টপিক দিয়েছি, আর যেগুলো মোটামুটি তোমাদের দেখবে জিওগ্রাফির বেশ কিছু টপিকের মধ্যে ইনক্লুড হয়ে রয়েছে। নেক্সট আমি চলে আসছি তোমাদের জিকে। ঠিক আছে, আমি তোমাদের আগে প্রথমে বলে দিচ্ছি হিস্ট্রি। দেখো আমি কিছু লিখে নিয়ে আসিনি, বাট আমি মানে মুখে তোমাদের বলে দিচ্ছি কি নাহলে লিখতে গেলে প্রচুর হয়ে যেত। হিস্ট্রি থেকে সব থেকে প্রথমে যেটা করবে সেটা হচ্ছে কি মডার্ন হিস্ট্রি। ঠিক আছে, মডার্ন হিস্ট্রি একটু ভালো মতো পড়বে, কারণ মডার্ন হিস্ট্রিতে বিশেষ করে আমি তোমাদের দুটো জিনিস করতে বলবো এখানে। আইএনসি, ঠিক আছে, মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এটা তোমাদের খুব ভালো মতো পড়তে হবে, মানে বিশেষ করে মানে কোন অধিবেশনে কি হয়েছিল না হয়েছিল একটু ইম্পর্টেন্ট দেবে, বেশ কিছু সেশন রয়েছে, সেই সেশনগুলো একটু ভালো মতো পড়বে এখান থেকে। আর মডার্ন হিস্ট্রি থেকে আরেকটা কি রয়েছে, তোমাদের যে ভাইসরয় গুলো থেকে থাকে, ঠিক আছে, ভাইসরয়, গভর্নর জেনারেল যা থাকে সেই জিনিসগুলো, মানে কোনটা কার আমলে কি হয়েছিল না হয়েছিল ওই জিনিসগুলো একটু ভালো মতো পড়বে। এই দুটো জায়গা থেকে কোশ্চেন আসে এই মডার্ন হিস্ট্রি। ওকে, এরপরে হিস্ট্রি আমি চলে আসছি মিডিয়েভেল থেকে বিশেষ করে দেখো দিল্লি সালতানাত, এটা খুব ভালো মতো পড়বে। তারপরে পড়বে কি মুঘল। ঠিক আছে, এই দুটো জিনিস হিস্ট্রি থেকে করবে। এবং হিস্ট্রি থেকে এরপরে চলে আসছে কি এনশিয়েন্ট হিস্ট্রি থেকে মোটামুটি তোমাদের
বুদ্ধিজম, জৈনিজম যা যা থাকে হরপ্পা থেকে, মানে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন থেকে, সেগুলো মোটামুটি ওভারঅল একটু পড়ে রাখবে। আর ওখান থেকে কোশ্চেন প্র্যাকটিস করলে বাকি জিনিসগুলো কিন্তু কভার হয়ে যাবে তোমাদের। এরপর আমি তোমাদের চলে আসছি দেখো পলিটি থেকে। পলিটি থেকে হচ্ছে দেখি খুব ইম্পর্টেন্ট একটা টপিক পলিটি। পলিটি থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন দেখতে পাওয়া যায়। সেই জন্য পলিটিতে তোমাদের সব থেকে বলছে কি হাইকোর্ট করবে, ঠিক আছে, সুপ্রিম কোর্ট করবে, তারপর হচ্ছে কি ফান্ডামেন্টাল ডিউটিস করবে, ফান্ডামেন্টাল রাইট করবে, ঠিক আছে। এই জিনিসগুলো থেকে কোশ্চেন আসে, বিশেষ করে আর্টিকেল থেকে কোশ্চেন চলে আসে এই জিনিসগুলোর। আর কোন ফান্ডামেন্টাল রাইট বা কোন ফান্ডামেন্টাল ডিউটি কখন অ্যাড হয়েছে, যেগুলো বিশেষ করে ইম্পর্টেন্ট, সেই জিনিসগুলো করবে। অ্যামেন্ডমেন্টটা খুব ভালো মতো পড়বে, কোন অ্যামেন্ডমেন্টে কি কি অ্যাড হয়েছে না হয়েছে এই জিনিসগুলো একটু দেখে নেবে। আর ডিপিএসপি, এখান থেকে কিন্তু তোমাদের ভালো মতো কোশ্চেন হয়ে থাকে ডিপিএসপির আর্টিকেল থেকে, সেই আর্টিকেল গুলো পড়ে নেবে, ঠিক আছে। বিশেষ করে তোমাদের এখানে আর্টিকেল রিলেটেডই কোশ্চেন থাকে, বেশি আসে। পার্ট কি কি রয়েছে, পার্ট থেকে কোশ্চেন আছে, কোন পার্টে কি কি রয়েছে না রয়েছে সেই জিনিসগুলো পলিটি থেকে খুব ভালো মতো এই কটা টপিকই করবে। দেখবে এই কটা টপিক তোমাদের একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা টপিক, মোটামুটি এই আটটা টপিকের মধ্যে থেকে তোমরা দেখবে ম্যাক্সিমাম কোশ্চেন যে চারটে পাঁচটা কোশ্চেন হয়ে থাকে, বেশিরভাগ কোশ্চেন কিন্তু তোমরা দেখবে এই আটটা টপিকের মধ্যে থেকে আসে। তো এই আটটা টপিক করলে তুমি মোটামুটি চারটে থেকে মানে তিনটে থেকে চারটে কোশ্চেন তুমি মোটামুটি পেয়ে যাচ্ছ। মানে পলিটিতে ম্যাক্সিমাম কোশ্চেন এই জায়গাগুলো থেকেই হয়ে থাকে। এরপর আমি তোমাদের বলছি জিওগ্রাফি, ঠিক আছে। দেখো জিওগ্রাফিতে তোমাদের বেশি কিছু না, রিভারটা খুব ভালো মতো করবে, যেটা আমি অলরেডি স্ট্র্যাটেজিতে ধরে নিয়েছি। মাউন্টেন খুব ভালো মতো করবে। রিভার আর মাউন্টেন এই দুটো হচ্ছে ভীষণই একটা ইম্পর্টেন্ট টপিক। এর সঙ্গে আরো একটা টপিক এখন রিসেন্টলি দেখা যাচ্ছে কি, সেটা হচ্ছে ক্লাইমেট। ক্লাইমেট থেকে বিশেষ করে মনসুন থেকে যে কোশ্চেন গুলো হয়ে থাকে, এই মনসুন রিলেটেড কোশ্চেন গুলো, ক্লাইমেট থেকে মনসুনটাতে আমি বেশি করে তোমাদের জোর দিতে বলছি। বাকি তোমরা ক্লাইমেটটা মোটামুটি ভালো মতো পড়ে রাখবে, কারণ এই জায়গা থেকে খুব ভালো কোশ্চেন হয়ে থাকে। এরপর কি চলে আসছে যে কি লংগিটিউড আর ল্যাটিটিউড। লংগিটিউড ল্যাটিটিউড থেকে কোশ্চেন আসে, এর সঙ্গে লংগিটিউড ল্যাটিটিউডের সঙ্গে তুমি দেখবে বাউন্ডারি থেকেও কিন্তু কোশ্চেন হয়ে থাকে, ঠিক আছে। তো বাউন্ডারি কোশ্চেন গুলো পড়ে নেবে, মানে ওয়েস্ট বেঙ্গলের সাথে কোন কোন স্টেটের বাউন্ডারি রয়েছে, কোন কোন দেশের বাউন্ডারি রয়েছে, ইন্ডিয়ার রেসপেক্টে কে কোন দিকে পড়ছে না পড়ছে, মোটামুটি দেখবে বাউন্ডারি রিলেটেড কোশ্চেন থাকে, যেগুলো কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট ইগনোর করে যায়। আমি বারবার বলছি এই জায়গাগুলো কিন্তু দেখে রাখবে, এইখান থেকেই কোশ্চেন হবে। আর ম্যাক্সিমাম তোমাদের কি হয় এই জায়গাগুলো থেকে কিন্তু কোশ্চেন ছেড়ে যায়। জিওগ্রাফিতে মিনারেলস এবং ইন্ডাস্ট্রি থেকেও বেশ কিছু কোশ্চেন হয়ে থাকে, তো সেটাও একটু দেখে রাখতে পারো। বাট মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের এই কটা টপিক, 1 2 3 4টে টপিকই মোটামুটি তোমাদের এইখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে। এরপর আমি জেনারেল সায়েন্সে আসছি। দেখো জেনারেল সায়েন্সে আসার আগে তোমাদের আমি আরো একটা জিনিস বলে নিই। দেখো অনেকে ম্যাথ নিয়ে কিন্তু এখন ভয় পাচ্ছ। তো ম্যাথে দেখো লাস্ট 2 মাসে তুমি ম্যাক্সিমাম কি করতে পারো এক্সট্রা, যেখানে তোমাদের কি স্কোরটা মানে ম্যাক্সিমাম হারে বুস্ট হতে পারে লাস্ট 2 মাসের মধ্যে। ম্যাথের মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার কি কি হবে, মানে এই মুহূর্তে কি কি চ্যাপ্টার থেকে কোশ্চেন হচ্ছে, আর ম্যাথে কি করে তোমরা স্কোর বাড়াবে, এই রিলেটেড তোমাদের যদি ভিডিও দরকার পড়ে, মানে লাস্ট 2 মাসে তোমরা এক্সট্রা কি করতে পারো কলকাতা পুলিশ বা ডব্লিউবিপির জন্য, এই রিলেটেড তোমাদের যদি ভিডিও দরকার পড়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাও। আর কমেন্টে তোমাদের রেসপন্সের উপর ডিপেন্ড করছে এই ভিডিও আমি আনবো কি আনবো না। চলো এবার সায়েন্সটা আলোচনা করে দিই। সায়েন্স নিয়ে তোমাদের অনেকের মাথা ব্যথা, জেনারেল সায়েন্সে তোমরা কি কি পড়বে না পড়বে বুঝতে পারছো না। দেখো সায়েন্স থেকে আমি সব থেকে বেশি তোমাদের বলবো বায়োলজির উপর জোর দিতে, কারণ বায়োলজি থেকে ম্যাক্সিমাম পরিমাণে কোশ্চেন হয়ে থাকে সায়েন্সে, ঠিক আছে। এবং বায়োলজি থেকে আমি দেখো বেশি না 8টা টপিক বলছি, এই 8টা টপিক পড়লে তোমাদের বায়োলজি থেকে পুরোপুরি ম্যাক্সিমামটা কভার হয়ে যাবে। দেখো ডাইজেস্টিভ সিস্টেম রয়েছে, ডাইজেস্টিভ সিস্টেমের সাথে বিশেষ করে তোমাদের এনজাইম গুলো ভালো মতো পড়তে হবে। নিউট্রিশন থেকে কোশ্চেন আসছে বর্তমানে, তো নিউট্রিশন থেকে পড়তে হবে। আর ডিজিজ পড়তে হবে, মানে হিউম্যান ডিজিজ কি কি হচ্ছে, কোন কোন ডিজিজ থেকে কি হয় না হয়, কোন কোন ডিজিজ কি কি কারণে হয় সেগুলো। সার্কুলেটরি সিস্টেম মানে তোমাদের সংবহন তন্ত্র, সংবহন তন্ত্র থেকে কোশ্চেন খুব দেখা যায়, তো সংবহন তন্ত্র থেকে কোশ্চেন দেখতে পাবে তোমরা। প্রত্যেকবারই মোটামুটি সংবহন তন্ত্র থেকে কোশ্চেন থাকে। এন্ডোক্রাইন সিস্টেম, হরমোন টরমোন যা আছে সেগুলো পড়ে নেবে। এক্সোক্রাইন সিস্টেম, প্ল্যান্ট, বিশেষ করে প্ল্যান্টটা অনেক স্টুডেন্ট ইগনোর করে যায়, বাট প্ল্যান্ট থেকে কিন্তু কোশ্চেন আসছে, তো প্ল্যান্টটা ভালো মতো পড়বে। আর ভ্যাকসিনেশন, ঠিক আছে, ভ্যাকসিনেশনটা ভীষণই ছোট একটা টপিক, কয়েকটা তোমাদের ভ্যাকসিনেশন মনে রাখতে হয়, কোন কোন ভ্যাকসিন কি কি রোগের জন্য দেওয়া হয়, এই জিনিসগুলো তোমাদের একটু দেখে নিতে হবে। এরপর চলে আসছি আমি ফিজিক্সে। দেখো ফিজিক্সে নিউটন ল খুব ভালো মতো পড়বে, লেন্স অ্যান্ড মিরর, ওয়ার্ক পাওয়ার এনার্জি খুব ভালো মতো পড়তে হবে, লাইট ঠিকঠাক মতো পড়বে, সাউন্ডও খুব ভালো মতো পড়তে হবে, ঠিক আছে। এই কটা টপিক পড়লে ফিজিক্সে যথেষ্ট হবে, মোটামুটি তোমাদের ম্যাক্সিমাম কোশ্চেন এই সমস্ত টপিক থেকে দেখতে পাওয়া যায়। এরপরে চলে আসছি আমি কেমিস্ট্রিতে। পিরিয়ডিক টেবিল মাস্ট, খুব ভালো মতো পিরিয়ডিক টেবিল পড়তে হবে। এর সঙ্গে কেমিক্যাল ফর্মুলা থেকে বর্তমানে কোশ্চেন আসছে, অ্যাসিড বেসেল সল্ট থেকেও কিন্তু খুব কোশ্চেন আসে, মেটাল নন মেটাল থেকেও কোশ্চেন আসে। তো কেমিস্ট্রিতে এই 4টে টপিক ভীষণই ইম্পর্টেন্ট, এই 4টে টপিক থেকে খুব বেশি কোশ্চেন আসে। দেখো কেমিস্ট্রি মাত্র পুরো কেমিস্ট্রি তোমার এই 4টে টপিকের মধ্যে ম্যাক্সিমামটা কভার হয়ে যাচ্ছে। ফিজিক্স এই 5টা টপিকের মধ্যে ম্যাক্সিমামটা কভার হয়ে যাচ্ছে। বায়োলজি তোমাদের এই 7টা টপিকের মধ্যে ম্যাক্সিমামটা কভার হয়ে যাচ্ছে। আর আমি আমার তোমাদের এই ভ্যাকসিনেশনটা আলাদা করে আমি বলে দিয়েছি, কারণ ভ্যাকসিনেশন থেকে বর্তমানে বিভিন্ন টাইমে কোশ্চেন দেখা যাচ্ছে। সো এই কটা টপিক তোমরা এই যা টাইম পড়ে রয়েছে, 2 মাস রয়েছে এখনো তোমাদের হাতে, 2 মাসে তোমরা আরামসে খুব ভালো মতো এই টপিকগুলো শেষ করতে পারবে। এবং এই টপিকগুলো শেষ করার সঙ্গে সঙ্গে দেখো যে এখন থেকে অ্যাটলিস্ট 3টে থেকে 4টে যা পারো, কেউ যদি 5টাও পেরে থাকো তো 3টে 4টে 5টা যে যেমন পাচ্ছ এখন থেকে সেটগুলো প্র্যাকটিস করতে থাকো। বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলের এক্সামের
এবং এই জিনিসগুলো তুমি যখন টেস্টের মাধ্যমে সলভ করবে তখন তোমাদের কিন্তু স্কোর অটোমেটিক বাড়বে, কারণ তোমার অপশনগুলো না মাথাতে সেট হয়ে থাকবে। আর শুধু টেস্ট দিলেই হবে না, সেই টেস্টটা দেওয়ার পর একটু অ্যানালাইসিস করবে যে হ্যাঁ কি কি তোমার ভুল হলো, কি কি ঠিক হলো, কোনটার অ্যান্সার কি ছিল, এবং এর এক্সপ্লেনেশন দেখবে এক একটা কোশ্চেনের পরে দেওয়া থাকবে। প্রত্যেকটা কোশ্চেনের পরে দেখবে এদের এক্সপ্লেনেশন দেওয়া থাকবে, এক্সপ্লেনেশনটা পড়বে। তোমাদের দেখবে আমি বলছি 20 দিনের মধ্যে তোমাদের কিন্তু স্কোর ইমপ্রুভ হয়ে যাবে। সো সেইভাবে তোমাদের ম্যাথের মোস্ট ইম্পর্টেন্ট টপিক এবং কি করে ম্যাথে তোমরা লাস্ট 2 মাসে নিজের স্কোরটাকে বাড়াতে পারবে সেই রিলেটেড তোমাদের ভিডিও লাগলে ডেফিনেটলি কমেন্টে জানাও। তোমাদের রেসপন্সের উপরে ডিপেন্ড করছে আমি সেই ভিডিওটা আনবো কি আনবো না। ওয়েল, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।